বাংলার মন পেতে বাঙালি আবেগে শান, অথচ বিজেপির উত্তর কলকাতার জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা কমিটি ছাড়লেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। নন বেঙ্গলিরা ভর্তি, বাঙালি নেই, কাদের ভোট চাই? বাংলায় সবার ভোট চাই, কিন্তু বাঙালি তো চাই। কোথায় বাঙালি? বিজেপিটা কি অবাঙালি পার্টি? আর না ভাই, আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। 26-এ বিজেপির মিশন বাংলা। বারবার বঙ্গ সফরে এসে বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করছেন পদ্ম ব্রিগেডের শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে বিজেপির নতুন গঠিত উত্তর কলকাতা জেলা কমিটি ঘিরে পদ্ম শিবিরে ক্ষোভ। উত্তর কলকাতার 60টি ওয়ার্ডের 48টি ওয়ার্ড বাঙালি প্রধান, অথচ উত্তর কলকাতার বিজেপি জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি। পদাধিকারী 26 জন, এর মধ্যে 16 জনই অবাঙালি। এই কমিটি তৈরি হওয়ার পরেই পদত্যাগ করেছেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। রাজ্য কমিটি থেকে জেলা কমিটির সদস্য করা হয়েছে তাকে। নন বেঙ্গলিরা ভর্তি, বাঙালি নেই, কাদের ভোট চাই? বাংলায় সবার ভোট চাই, কিন্তু বাঙালি তো চাই। উত্তর কলকাতা বনেদি বাঙালি আনার জায়গা। কোথায় বাঙালি? বিজেপিটা কি অবাঙালি পার্টি? আর না ভাই, আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। তমগ্ন অনেক কম দিন বিজেপিতে এসেছে, ওর বিজেপি সম্বন্ধে আইডিয়া নেই বলে কাজটা করেছে। সকলকে নিয়েই বানানো হয়েছে এবং সকলেই ভারতবাসী, যোগ্য মানুষ অনেকেই রয়েছেন। তার মধ্যে থেকে কিছু জনকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন বা ভারতীয় জনতা পার্টির কার্যকররা, তারা প্রত্যেকে ইম্পর্টেন্ট। পদের জন্য তো কেউ ভারতীয় জনতা পার্টি করে না। 2024-এর লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টিতেই তৃণমূলে গিয়ে বিজেপি এগিয়ে 2টিতে, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর। এই 2টি বিধানসভা কেন্দ্রই উত্তর কলকাতায়। বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটিতে বেশিরভাগ সদস্যই এই 2 বিধানসভা কেন্দ্রের। অনেকেরই প্রশ্ন, এই 2 বিধানসভা কেন্দ্রে তো বিজেপি এগিয়েই রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির তো উচিত বাকি কেন্দ্রগুলি জেতার চেষ্টা করা। সেই সব কেন্দ্রগুলিতে যথেষ্ট গুরুত্ব না দিয়ে জোড়াসাঁকো এবং শ্যামপুকুর থেকেই বেশি করে সদস্য কমিটিতে নেওয়া হলো কেন? এ প্রশ্ন বিজেপিরই অন্দরে। আমার বাড়িতে আমি কি রান্না করব, আমি নিরামিষ করব না আমিষ করব, কোন ডাল খাবো সেটা অন্য লোক ঠিক করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন মমতার। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেত্রীর। অন্যায়ের সঙ্গে আপোষ না করার বার্তা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার বার্তা তৃণমূল নেত্রীর। ইআরও এইআরও সতর্ক কমিশন। সম্প্রতি ভুয়ো ভোটারের সাসপেন্ড 2 ইআরও এবং 2 এইআরও ডিও তথা জেলা শাসকদের করা চিঠি সিইও অন্য কাউকে দিতে পারবেন না। ইআরও এইআরওরা ডেটা এন্ট্রি অপারেটরকে নির্দিষ্ট লগ ইন আইডি বা ওটিপি নয়, আইটির কাজে স্থায়ী সিস্টেম অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজাররা বিএলওদের তথ্য যাচাই ছাড়া রিপোর্ট জমা নয়। সতর্ক থাকতে হবে ইআরও এবং এইআরওদের। জেলা শাসকদের সতর্ক করে চিঠি সিইওর। শূন্যপদ পূরণে এসআইআর চর্চা। মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের। নির্বাচনী অফিসার নিয়োগ করতে তাগাদা সিইওর, আর ইআরও আর এইআরও নিয়োগ করতে সিইওর চিঠি। ইআরও পদে এখনো 15 থেকে 16 নিয়োগ বাকি রয়েছে। এই ইআরওর ক্ষেত্রে এখনো 500-র বেশি শূন্যপদ। শূন্যপদ দ্রুত নিয়োগ চেয়ে মুখ্য সচিবকে চিঠি। 29 আগস্টের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট তলব। শ্রমশ্রীতে ভালো সারা পরিযায়ীদের। দুদিনেই 3000-এর বেশি আবেদন পোর্টালে। ভিন রাজ্যে অত্যাচারিত বাংলার পরিযায়ীরা এবং পরিযায়ীদের জন্য শ্রমশ্রী প্রকল্প রাজ্যের। পরিযায়ীরা রাজ্যে ফিরলে মাসে 5000 টাকা। স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন সুবিধা পাবেন পরিযায়ীরা। শ্রমশ্রী প্রকল্প রূপায়ণ নিয়ে বৈঠক মুখ্য সচিবের। জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের।
বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ আর এই আবহেই মুর্শিদাবাদে অবাঙালি এক মহিলাকে বাঁচিয়ে নজির করল হরিহরপুর থানার পুলিশ। বিহারের মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। 25 আগস্ট বিহারিয়া এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় শকুন্তলা দেবীকে। বাড়ি পাটনার আদলচকে মানসিক অসুস্থতার কারণে নিজের পরিচয় স্পষ্টভাবে তিনি বলতে পারেননি, আর অবশেষে হরিহরপাড়া থানার উদ্যোগে বাড়ি ফেরা। গত 25 তারিখ রাত্রিবেলাতে বিহারি অঞ্চল থেকে স্থানীয় মানুষজন দেখতে পান যে একটি অবাঙালি মহিলা মধ্যবয়স্কা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন সেখানে। তো স্থানীয় মানুষজন আমাদেরকে জানালে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি হাতে। আজকে আমরা সেই মহিলাকে স্বামীর হাতে তুলে দিলাম। আমাদের ভালো লাগছে এটা জেনে যে এই যে মহিলা আছে একে বাড়ির লোক পাওয়ার আশা এক প্রকার ছেড়ে দিয়েছিলেন। এটা আমাদের কাছে একটা বড় ভালো লাগার মুহূর্ত। বাংলার মন পেতে বাঙালি আবেগে শান, অথচ বিজেপির উত্তর কলকাতার জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা কমিটি ছাড়লেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। নন বেঙ্গলের ভর্তি, বাঙালি নেই, কাদের ভোট চাই? বাংলায় সবার ভোট চাই, কিন্তু বাঙালি তো চাই। কোথায় বাঙালি? বিজেপিটা কি অবাঙালি পার্টি? আর না ভাই, আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। 26-এ বিজেপির মিশন বাংলা। বারবার বঙ্গ সফরে এসে বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করছেন পদ্ম ব্রিগেডের শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে বিজেপির নতুন গঠিত উত্তর কলকাতা জেলা কমিটি ঘিরে পদ্ম শিবিরে ক্ষোভ। উত্তর কলকাতার 60টি ওয়ার্ডের 48টি ওয়ার্ড বাঙালি প্রধান, অথচ উত্তর কলকাতার বিজেপি জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি। পদাধিকারী 26 জন, এর মধ্যে 16 জনই অবাঙালি। এই কমিটি তৈরি হওয়ার পরেই পদত্যাগ করেছেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। রাজ্য কমিটি থেকে জেলা কমিটির সদস্য করা হয়েছে তাকে। নন বেঙ্গলের ভর্তি, বাঙালি নেই, কাদের ভোট চাই? বাংলায় সবার ভোট চাই, কিন্তু বাঙালি তো চাই। উত্তর কলকাতা বনেদি বাঙালি আনার জায়গা। কোথায় বাঙালি? বিজেপিটা কি অবাঙালি পার্টি? আর না ভাই, আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। তমগ্ন অনেক কম দিন বিজেপিতে এসেছে, ওর বিজেপি সম্বন্ধে আইডিয়া নেই বলে কাজটা করেছে। সকলকে নিয়েই বানানো হয়েছে এবং সকলেই ভারতবাসী, যোগ্য মানুষ অনেকেই রয়েছেন। তার মধ্যে থেকে কিছু জনকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন বা ভারতীয় জনতা পার্টির কার্যকররা, তারা প্রত্যেকে ইম্পর্টেন্ট। পদের জন্য তো কেউ ভারতীয় জনতা পার্টি করে না। 2024-এর লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টিতেই তৃণমূলে গিয়ে বিজেপি এগিয়ে 2টিতে, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর। এই 2টি বিধানসভা কেন্দ্রই উত্তর কলকাতায়। বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটিতে বেশিরভাগ সদস্যই এই 2 বিধানসভা কেন্দ্রের। অনেকেরই প্রশ্ন, এই 2 বিধানসভা কেন্দ্রে তো বিজেপি এগিয়েই রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির তো উচিত বাকি কেন্দ্রগুলি জেতার চেষ্টা করা। সেই সব কেন্দ্রগুলিতে যথেষ্ট গুরুত্ব না দিয়ে জোড়াসাঁকো এবং শ্যামপুকুর থেকেই বেশি করে সদস্য কমিটিতে নেওয়া হলো কেন? এ প্রশ্ন বিজেপিরই অন্দরে। আমার বাড়িতে আমি কি রান্না করব, আমি নিরামিষ করব না আমিষ করব, কোন ডাল খাবো সেটা অন্য লোক ঠিক করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন মমতার। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেত্রীর। অন্যায়ের সঙ্গে আপোষ না করার বার্তা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার বার্তা তৃণমূল নেত্রীর। ইআরও এইআরও সতর্ক কমিশন। সম্প্রতি ভুয়ো ভোটারের সাসপেন্ড 2 ইআরও এবং 2 এইআরও ডিও তথা জেলা শাসকদের করা চিঠি সিইওর অন্য কাউকে দিতে পারবেন না। ইআরও এইআরওরা ডেটা এন্ট্রি অপারেটরকে নির্দিষ্ট লগইন আইডি বা ওটিপি নয়, আইটির কাজে স্থায়ী সিস্টেম অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজাররা বিএলওদের তথ্য যাচাই ছাড়া রিপোর্ট জমা নয়। সতর্ক থাকতে হবে ইআরও এবং এইআরওদের। জেলা শাসকদের সতর্ক করে চিঠি সিইওর। শূন্যপদ পূরণে এসআইআর চর্চা। মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের। নির্বাচনী অফিসার নিয়োগ করতে তাগাদা সিইওর, আর ইআরও আর এইআরও নিয়োগ করতে সিইওর চিঠি।
ইআরও পদে এখনও 15 থেকে 16 নিয়োগ বাকি রয়েছে। এই ইআরওর ক্ষেত্রে এখনও 500-র বেশি শূন্য পদ দ্রুত নিয়োগ চেয়ে মুখ্য সচিবকে চিঠি। 29 আগস্টের মধ্যে কমপ্লায়েন্সের রিপোর্ট তলব। শ্রমশ্রীতে ভালো সারা পরিযায়ীদের। দুদিনেই 3000-এর বেশি আবেদন পোর্টালে। ভিন রাজ্যে অত্যাচারিত বাংলার পরিযায়ীরা এবং পরিযায়ীদের জন্য শ্রমশ্রী প্রকল্প রাজ্যের। পরিযায়ীরা রাজ্যে ফিরলে মাসে 5000 টাকা, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন সুবিধা পাবেন পরিযায়ীরা। শ্রমশ্রী প্রকল্প রূপায়ণ নিয়ে বৈঠক মুখ্য সচিবের। জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের। বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। আর এই আবহেই মুর্শিদাবাদে অবাঙালি এক মহিলাকে বাঁচিয়ে নজির করল হরিহরপুর থানার পুলিশ। বিহারের মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। 25 আগস্ট বিহারিয়া এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় শকুন্তলা দেবীকে। বাড়ি পাটনার আদলচকে। মানসিক অসুস্থতার কারণে নিজের পরিচয় স্পষ্টভাবে তিনি বলতে পারেননি। আর অবশেষে হরিহরপাড়া থানার উদ্যোগে বাড়ি ফেরা। গত 25 তারিখ রাত্রিবেলাতে বিহারি অঞ্চল থেকে স্থানীয় মানুষজন দেখতে পান যে একটি অবাঙালি মহিলা মধ্যবয়স্কা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন সেখানে। তো স্থানীয় মানুষজন আমাদেরকে জানালে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি হাতে। আজকে আমরা সেই মহিলাকে স্বামীর হাতে তুলে দিলাম। আমাদের ভালো লাগছে এটা জেনে যে এই যে মহিলা আছে একে বাড়ির লোক পাওয়ার আশা এক প্রকার ছেড়ে দিয়েছিলেন। এটা আমাদের কাছে একটা বড় ভালো লাগার মুহূর্ত।